নমস্কার দর্শক বন্ধুরা, ড্রাগন ডেজার্টে আপনাদেরকে স্বাগতম। প্রচণ্ড রোদের কারণে যদি আপনাদের গাছের ডাল শুকিয়ে যায় বা হলুদ হয়ে যায়, অথবা পুরো গাছের ডাল একদম শুকিয়ে চুপসে গেছে, এই ধরনের যদি আপনাদের গাছে লক্ষ্য করা যায়, তাহলে আপনারা যে সমস্ত পরিচর্যাগুলি করবেন সেই পরিচর্যার বিষয়েই কিন্তু আমি আজ কথা বলবো। তো দেখতেই পাচ্ছেন আমার এই গাছটি একদম চুপসে গেছে। দেখুন, এই দেখুন, একদম এর মধ্যে যে জল ছিল, রসালো যে কাণ্ড থাকার কথা, সেটা কিন্তু নেই। সূর্যের যে তাপ, সেই তাপের কারণে এই জিনিসটা কিন্তু হয়। গাছ কিন্তু শুকিয়ে যায় এবং গাছ হলুদ হয়ে যায়। দেখুন, আস্তে আস্তে ছোপ ছোপ হয়ে যাচ্ছে এবং গাছ হলুদ হয়ে যায়। তারপর এটি আস্তে আস্তে ফাঙ্গাস লাগবে এবং গাছের ডালটি কিন্তু আপনাদেরকে কেটে বাদ দিতে হবে। যদি এই রকম সমস্যা আপনাদের বাগানে হয়ে থাকে, কন্টিনিউ যদি হয়ে থাকে, প্রতিটি ডালই যদি এরকম চুপসে যায়, হলুদ হয়ে যায়, প্রত্যেকটা ডাল কিন্তু কেটে বাদ দেওয়া একদম পসিবল হয়ে ওঠে না। আপনাদের গাছের হেলথ কমে যাবে এবং চুপসে যাওয়া ডালে সত্যি কথা বলতে আপনাদের সেরকম ফল ফুল আসবে না, একদমই ফল ফুল আসবে না। ফুল আসলেও আপনাদের গাছে সেই ফুল কিন্তু ফলে সেট হবে না। তো কি করবেন, এখান থেকে বাঁচতে গেলে আপনারা এই ধরনের গাছের উপরে কিন্তু সেট করবেন। দেখতে পাচ্ছেন, এই ধরনের যদি আপনারা সেট করে ফেলেন, তাহলে আপনাদের গাছ কিন্তু অনেকটাই রক্ষা পাবে প্রচণ্ড সূর্যের তাপের হাত থেকে। সেট করার পর যদি অল্প সংখ্যায় গাছ থাকে, তখন কিন্তু আপনারা সেট করতে পারবেন। কিন্তু যদি কারোর জমিতে চাষ হয়, বিঘা বিঘা চাষ হয়, তখন কিন্তু আপনারা সেট করতে পারবেন না। তখন বাজার থেকে কাউলিন ক্লে একটি পাউডার আছে, সেই পাউডারটা কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। তো স্প্রে করলে এর উপর সাদা একটা কোডিং পড়ে যাবে, সূর্যের আলো ডাইরেক্ট লাগবে না। যখন সূর্যের আলো ডাইরেক্ট লাগবে না, তখন এখান থেকে সূর্য জল শুষতে পারবে না, আপনাদের ডালটা মোটামুটি হেলদি থাকবে। যদি এরকমভাবে হলুদ হয়ে যায়, আপনাদের গাছ ধরুন হলুদ হয়ে গেছে, যে সমস্ত গাছের ডাল একদম হলুদ হয়ে গেছে, সেটা সবুজ নেই, এটা আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে গাছের ডালটা। তো এই অবস্থায় যদি হলুদ হয়ে যায়, বাজার থেকে পাওয়া যায় ওষুধ, যেটার নাম হচ্ছে গ্রিন মিরাকেল। সেই গ্রিন মিরাকেল আপনারা লিটারে 3 থেকে 4 ml দিয়ে আপনারা কিন্তু স্প্রে করতে পারেন। অবশ্যই স্প্রে করতে পারেন। সেটা স্প্রে করলে আপনাদের এই গাছের যে হলুদ হয়ে যাচ্ছে যে গাছ, সেই গাছ কিন্তু এরকম গাঢ় সবুজ হয়ে ফিরে আসবে আবার। তারপর আপনাদের গাছের ডাল সুস্থ হবে এবং সেই ডালে ফুল আসবে, সেই ফুলটা কিন্তু ফলে পরিণত হবে। প্রচণ্ড রোদের কারণে সমস্ত কুড়ি কিন্তু আমার হলুদ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি গ্রিন শেড করা থাকলেও আপনাদের যে টেম্পারেচার, যে হিট, সেই হিটটা কিন্তু থেকেই যায়। সেই হিটের কারণে ম্যাক্সিমাম ফুল কিন্তু পড়ে যাচ্ছে। দেখুন, এই ফুলগুলি যখন ছোট অবস্থায় আসবে, আমি দেখাচ্ছি, এই যে এটার নাম হচ্ছে বেবি ক্যারাডো। এই সময় আপনাদের ফুলে কিন্তু প্রচণ্ড পিঁপড়ে থাকে। সেই পিঁপড়ে মারা বিষ তো আপনাদেরকে স্প্রে করতেই হচ্ছে। তার সাথে আপনারা কি করবেন, এর সাথে একটু সাপ ফাঙ্গিসাইড স্প্রে করবেন। সাপ ফাঙ্গিসাইড এবং একটু পিঁপড়ে মারা বিষ কিন্তু মিশিয়ে একই সাথে আপনারা অল্প সংখ্যক, অল্প মাত্রায় কিন্তু লিকুইডটি গুলে স্প্রে করবেন। তো সেক্ষেত্রে আপনাদের এই ফুলটি কিন্তু পচন লেগে পড়ে যাবে না, ঠিকঠাক থাকবে। এরই প্রসঙ্গে আমি আপনাদেরকে এই সময়, মানে জুন জুলাই মাসে কি পরিচর্যা দরকার, সেই বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, এই সময় গাছে খুব বেশি কিন্তু খাবার দেবেন না। প্রচণ্ড রোদ,
সেই গাছ খাবার খেয়ে কিন্তু ফুলগুলো পড়ে যেতে পারে। তো কি করবেন, গাছে তো মালচিং করবেন। আমি আজকেই দিয়েছি। এই গাছের গোড়ায় 10 থেকে 15 দিন অন্তর অন্তর অল্প মাত্রায় আপনারা হিউমিক অ্যাসিড, ইপসাম সল্ট অল্প করে 1 চামচ করে গাছের গোড়ায় কিন্তু আপনারা ছড়িয়ে দেবেন। যদি যে গাছটি ম্যাচিওর হয়ে গেছে, যদি সেটা ফুল ফল আসার উপযোগী গাছ হয়ে ওঠে, তাহলে সেক্ষেত্রে আপনারা গাছের গোড়ায় পটাশ দিতে পারেন বা পটাশ স্প্রেও করতে পারেন। আপনারা গাছে পটাশ স্প্রেও করতে পারেন। এবং এই সময় এই দেখুন ফুল, একদিকে ফুল গাছে, একদিকে ফল হয়েছে। তো এই সময় গাছে প্রচুর নিউট্রিয়েন্টস দরকার। সেই জন্য বাজার থেকে কোনো একটা আপনারা মাইক্রো নিউট্রিয়েন্টস কিনে এনে স্প্রে করতে পারেন বা মাটিতে আপনারা মাইক্রো নিউট্রিয়েন্টস দিতে পারেন। অনুখাদ্য যদি গাছের গোড়ায় আপনারা দিয়ে দেন ভালো। এই মাসে কিন্তু একবার অনুখাদ্য আপনারা দিয়ে দেবেন। আমার বাগানে প্রতিটি রেয়ার ভ্যারাইটিতেই কিন্তু ফুল চলে এসেছে। এই ফুলগুলি ম্যাক্সিমাম ক্রস পলিনেশন ভ্যারাইটি। সেজন্য আপনাদেরকে এর পাশে অন্যান্য মোরাক্কান রেড, সিয়াম রেড যে কমার্শিয়াল ভ্যারাইটিগুলি হয় সেই গাছগুলি কিন্তু বসাতে হবে। মোটামুটি সম্পূর্ণ পরিচর্যাগুলি কিন্তু আপনারা দেখলেন। যদি আমার মাধ্যমে আপনারা চারা নিতে চান তাহলে কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু আপনার ঠিকানায় চারা পৌঁছিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটি কাটিং চারা এবং গ্রাফটিং চারা আছে, যেগুলি অল্প দামে একদম আমি আপনাদেরকে সেল করে দেব। আপনাদের ঠিকানায় চলে যাবে। দেখুন খুব সুন্দর, একদম রুট স্টক থেকে কাটিং, এই মোটামুটি অনেকটাই আপনাদেরকে গ্রাফটিং করা হয়েছে চারা। এই ধরনের চারা কিন্তু আপনারা নিতে চাইলে আমাকে মেসেজ করুন, আমি আপনাদের ঠিকানায় চারা পৌঁছিয়ে দেব। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন।